আমরা সবাই স্লোগান করে নেতা আছে, সবাই বলে নেতা আছে, সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। মাথার চুলে খালি গাড়ি স্ট্যান্ড করে সভাপতি খালি গাড়ি এই যে গাড়িটা ওর কাঁপবো আরে ওই স্টেপ দেয় খেললি মাথা স্টেপ দেয় কেন কথা বলে 1 মিনিট একটু কথা বলে। এখন আজকে প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম, আমরা যদি 1 মিনিট আমরা যদি এখানে আজকে যেহেতু আমাদের এখানে কোনো অনুষ্ঠান নেই সেই জন্য আমরা যদি 1 মিনিট আমরা যদি এখন এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু আমাদের আজকে এখানে কোনো কর্মসূচি নেই সেই জন্য আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব রাস্তাটাকে খুলে দেওয়ার জন্য, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে স্বাভাবিকভাবে। ইনশাল্লাহ আপনাদের সাথে কর্মসূচি যখন দিব ইনশাল্লাহ আপনাদের সামনে তখন বক্তব্য রাখবো। সকলে দোয়া করবেন, ইনশাল্লাহ আমিও দোয়া করি সকলে ভালো থাকেন। আর একটি কথা, আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। দেশের যে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ। তারেক রহমান এসেছে, বাংলাদেশ আসছে। তারেক
এসেছে, বাংলাদেশ আসছে, তারেক রহমান এসেছে। যেমনটি আপনারা দেখছিলেন, তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেছে এবং সেই কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করার পর তিনি কিন্তু বক্তব্য রেখেছেন, সামান্য অল্প কিছু বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যে কিন্তু তিনি বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন এবং তার এই আগমন দেখে আমরা দেখছি নেতাকর্মীরা কিন্তু এই নয়াপল্টন এলাকা ঘিরে রেখেছে। সেটি আপনাদের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে এবং সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যারা নেতাকর্মী এখনো অবস্থান করছেন তারা কিন্তু স্লোগানে মুখরিত করছে এই রাজধানীর নয়াপল্টন এলাকা এবং সেই তারেক রহমানের আগমন ঘিরেই কিন্তু আমরা দেখছি নেতাকর্মীদের এই উচ্ছ্বাস। এবং এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে এসেছেন তারেক রহমান এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন এবং তিনি কিন্তু এটিও বলেছেন মানুষের জনদুর্ভোগ যেন না হয় সেই চিন্তা করেই এই রাস্তা কিন্তু নেতাকর্মীদের খালি করে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, যেন সাধারণ মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারে সেই চিন্তা থেকেই কিন্তু তিনি নেতাকর্মীদের এখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এতক্ষণ আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও যুক্ত হবো অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।